শাহজালাল যদি জায়নামাজ দিয়া সুরমা নদী পার না হতেন, এখনো আমরা রাম রাজত্ব অবস্থান করতাম। কথা ঠিক কিনা? এজন্যে আমাদের স্পষ্ট কথা, শাহজালালের মাজারে যদি কেউ আঘাত করতে চায় তারিখ দিবেন, আগে তারিখ দিয়ে ফিল্ডে আসুন, দেখা যাবে তোমার বুকের কতটুক ফাটা আছে। কথা ঠিক কিনা? হাতের তসবি দিয়া, কাদের জায়নামাজ দিয়া, মাথার টুপি দিয়া, মুখের বাসা দিয়া লক্ষ লক্ষ মুসলমানদেরকে ইসলামের সুনিতল ছায়াতলে তারা প্রবেশ করাইছেন। কথা ঠিক কিনা? ভারতবর্ষে হযরতে খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতির কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। কথা ঠিক কিনা? আমাদের দেশে আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় মাজারের উপর হামলা হচ্ছে, দেখছেন না? দেখছেন না? কথা বলেন আপনারা, দেখছেন না? দেখছেন না? বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গা হচ্ছে, বিভিন্ন জায়গায় মাজারকে ধ্বংস করে দেওয়ার আহ্বান করা হচ্ছে। কথা ঠিক কিনা? আপনারা দেখতেছেন, শুনতেছেন। এই ভারতীয় উপমহাদেশে কোনো দল, কোনো সংগঠন ইসলাম প্রচার করে নাই, ইসলাম প্রচার করেছেন মাজারওয়ালারা। কথা ঠিক কিনা? এই ইসলাম নিয়ে এসেছেন শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আমানত, এই সমস্ত ওলিয়া উলিয়ার হাত ধরে ভারতবর্ষে হযরতে খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতির কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। কথা ঠিক কিনা? আরবের কিছু ভূখণ্ডে, পৃথিবীর কিছু অংশে ইসলামের বীর সেনানীরা, ইসলামের বীর যোদ্ধারা বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করেছেন, কিন্তু ভারতীয় উপমহাদেশে সাহাবা একরামদের মিশন আসে নাই। আল্লাহর ওলিদের মিশন ভারতীয় উপমহাদেশের বিভিন্ন এলাকায় আসছে, বাংলাদেশে আসছে, পাকিস্তানে আসছে। এই সমস্ত দেশগুলো কোনো দল আর কোনো হুজুরদের মাধ্যমে প্রতিষ্ঠা হয় না। এই সমস্ত দল, এই সমস্ত দেশগুলো ইসলামের জন্য আবাদ হয়েছে আল্লাহর ওলিদের রক্তের বিনিময়ে। কথা ঠিক কিনা? বিভিন্ন রাজা বাদশারা 700 বছর আমরা ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে, প্রায় 700 বছর। মোহাম্মদ বিন কাসেম শুরু করেছিলেন, আর ভারতবর্ষের সর্বশেষ ভারতের প্রেসিডেন্ট নবাব সিরাজউদ্দৌলা, মোহাম্মদ বিন কাসেম থেকে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত প্রায় 800 বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে। মুসলমান বানাতে পারে নাই, তারা শাসন করেছে, দেশ দখল করে। আল্লাহর ওলিদেরকে বলেছেন আপনারা ঢুকেন, সুফি সাধকদেরকে বলেছেন আপনারা ঢুকেন, মানুষদেরকে ইসলামের ভিতরে ঢুকান। সুবহানাল্লাহ বলুন। তাদের হাত ধরে এক হাতে কোরআন, আরেক হাতে জায়নামাজ। তারা তো অস্ত্র নিয়ে আসে নাই, হাতে তসবি ছিল, কাঁধে জায়নামাজ ছিল, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর ছিল, আর মাথায় টুপি, পরনে আলখেল্লা লম্বা জুব্বা পরে মুসলমান মানুষদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে তরবারিদের আঘাত করেন নাই। হাতের তসবি দিয়া, কাঁধের জায়নামাজ দিয়া, মাথার টুপি দিয়া, মুখের বাসা দিয়া লক্ষ লক্ষ মুসলমানদেরকে ইসলামের সুনিতল ছায়াতলে তারা প্রবেশ করাইছেন। কথা ঠিক কিনা? আজকে মাজার ভাঙ্গার এক ধরনের একটা হুলস্থুল শুরু হয়েছে বাংলাদেশে। মাজার কারা ভাঙ্গে? মাজার, 3 শ্রেণীর মানুষ আজকে মাজার দখল করে আছে। 3 শ্রেণীর মানুষ মাজার বিরোধী, বুঝবেন ভালো করে। 3 শ্রেণীর মানুষ, এটা অরিজিনাল হকপন্থী মাজার বিরোধী। এক শ্রেণী যারা গাঞ্জুরি, যারা গাঞ্জা খায়, যা মাজারের পক্ষে না, এরা তাদের মিশন তারা পরিচালনা করার জন্য সব গাঞ্জুরি এক জায়গায় যাতে দলা হতে পারে, এজন্য তারা এখানে আড্ডাখানা বানাইছে। আরেক শ্রেণী মাজারকে কেন্দ্র করে তার পেটের ব্যবস্থা করতেছে। আরেক শ্রেণীর মানুষ আজকে যারা মাজারের বিরুদ্ধে অবস্থান করছে, ওরা মাজারকে সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা? ওরা মাজার সহ্য করতে পারে না, এজন্য মাজার ভাঙতে চায়। যারা মাজার সহ্য করতে পারে না, এরা মাজার ভাঙতে চায়। আমরা বলি মাজার কোনো দোষ করে নাই, দোষ যদি করে বন্ডরা করছে। কথা ঠিক কিনা? কথা বলেন আপনারা। দোষ করলে বন্ডরা করছে, দোষ করলে যারা মাজার থেকে পেটের দান্দা করতে তারা করতেছে, ওদেরকে উচ্ছেদ করুন, মাজারে হাত দিবেন না। কথা ঠিক কিনা? এই মাজারের সাথে বাংলার মুসলমানদের রক্তের একটা সম্পর্ক আছে। কথা ঠিক কিনা? আমরা আর কারো কাছে ঋণিয়া থাকি আর না, কিন্তু শাহজালালের কাছে আমরা ঋণী আছি, সিলেটের মানুষ। কথা ঠিক কিনা? শাহজালাল যদি জায়নামাজ দিয়া সুরমা নদী পার না হতেন, এখনো আমরা রাম রাজত্ব অবস্থান করতাম। কথা ঠিক কিনা? এজন্যে আমাদের স্পষ্ট কথা, শাহজালালের মাজারে যদি কেউ আঘাত করতে চায় তারিখ দিবেন, আগে তারিখ দিয়ে ফিল্ডে আসুন, দেখা যাবে তোমার বুকের কতটুক ফাটা আছে। কথা ঠিক কিনা? শাহজালালের মাজার ঘুরে দিবে, এটা তোমার বাবার জায়গা নয়।
শাহজালালের মাজার ঘুরাতে হলে আমাদেরকে আগে তারিখ দিবেন। আমরা ইনশাল্লাহ শাহজালালের মাজার রক্ষা ইনশাল্লাহ আমরা অবশ্যই বদ্ধপরিকর হব। কত ঠিক কিনা? শাহজালালের সন্তান নাই, রোহানি সন্তানরা এখনো দাঁড়িয়ে আছে। আপনারা বন্ডদেরকে পারলে বঙ্গোপসাগরে বাসায় দিন। কথা ঠিক কিনা? গাঞ্জুরিদেরকে ধরে বঙ্গোপসাগরে বাসায় দিন, আমাদের কিছু আছে যায় না। কথা ঠিক কিনা? কারণ এই উপমহাদেশ আল্লাহর ওলিদের হাতে এসেছে, এই উপমহাদেশ আল্লাহর ওলিদের মাধ্যমে এসেছে। মাজার ভাঙবেন, আর কিছু পান নাই খুঁজে, আর কিছু পান নাই দুনিয়া, আর কোনো জায়গায় এই নাস্তিক আর মুরতাদ নাই পাইছেন, মাজারগুলা ভেঙে দিবেন। মাজার ভাঙ্গা এত সোজা না, কারণ এই মাজারপন্থীরাই ইসলাম টিকিয়ে রাখছে গোটা দুনিয়া জুড়ে। কথা ঠিক কিনা? আজকে রাশিয়া যান, মাজারপন্থী আছে দুনিয়ার যত জায়গায়। আরে মাজারপন্থীরা যা করছে নরমাল এই দলগুলা তা করতে পারে নাই। সম্রাট আকবরের বিরুদ্ধে মাজারপন্থী হযরতে শেখ ফারুকি সেরহিন্দি রহমতুল্লাহ আলাই, মুজাদ্দিদ আল-ফেসানি একাই দাঁড়িয়েছিলেন, একাই দাঁড়িয়ে মাজারপন্থী একাই দাঁড়িয়ে তিনি সম্রাট আকবরের সমস্ত অপকর্মকে তিনি তছনছ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। মাজারপন্থী আজকে মাজার বানবে, মাজারের ক্ষমতা আপনি জানেন নাই। খাজা মঈনুদ্দিন চিশতিকে আপনার পিতৃরাজ আটকাতে পারে নাই। কথা ঠিক কিনা? এই 2-4 জন সুনুপুটি তুমি মনে করছো মাজার ভেঙে দিবে, রাজা মহারাজারা মাজারপন্থীদেরকে আটকাতে পারে নাই। কথা ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতির সাথে যুদ্ধ করতেছিল পৃথিরাজ, আনা সাগরের সমস্ত পানি তিনি লুটার ভিতরে ভরিয়ে দিয়েছিলেন। একটা ছোট্ট লোটার ভিতরে গোটা আনা সাগরের পানিকে তিনি বলেছিলেন তুমি যুদ্ধ করবে আমার সাথে। তুমি মনে করছো এই রাস্তা বন্ধ করে দিলে, নৌকা বন্ধ করে দিলে আমরা নদী পার হতে পারবো না। ওই দেখো তোমার নদীর পানি আমি আমার লোটার ভিতরে বলে এসেছি। সুবহানাল্লাহ বলুন। এজন্য মাজারপন্থী মাজারের বিরুদ্ধে কথা বলবেন না। মাজারে যে সমস্ত অপসংস্কৃতি হয় এটার পক্ষে আমরা কেউ না। কথা ঠিক কিনা? আমরা মদ গাঞ্জার পক্ষে, কথা বলেন, আমরা কোন মদ গাঞ্জার পক্ষে নয়, আমরা বেনামাজির পক্ষে নয়, আমরা উলঙ্গ হয়ে মহিলা নাচাবে এটার পক্ষে আমরা নয়। যারা মাজারকে কেন্দ্র করে পেট বানাইতেছে, রুজি রোজগার করতেছে, দান্দা করতেছে, এদের পক্ষে আমরা নাই, কিন্তু আমরা মাজারের পবিত্রতা রক্ষার পক্ষে। কথা ঠিক কিনা? আপনারা গাঞ্জুরিদেরকে সরাইয়া দেন, আমাদেরকে বলেন আমরাও আপনাদের সাথে যাব।